তার বুঝি আমার ঘাটটা পছন্দ হয়নি, তাই তো মাথায় গিয়ে বসছে। নতুন নতুন অনেক ধরনের ভিডিও থাকা সত্ত্বেও সেই পুরনো খাবার ভিডিওটাই সবার পছন্দ হয়, তাই তো আবারও স্ট্রিট ফুড নিয়ে হাজির হয়ে গেলাম। চলে গিয়েছিলাম মেলাতে এবং সেখানে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, সব কিছু নিয়েই আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে অনেক দিন পরে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবং শুরুতেই রাস্তা পার হতে না হতে ইন্ডিয়া থেকে ট্রেন আসছিল, মালবাহী ট্রেন, সেটার একটা ক্লিপ নিয়েছি, জানি না কেন ইচ্ছা হলো তাই নিলাম। ওই তো আম্মু হাঁটছে আশেপাশের গাছপালা দেখতে দেখতে। আজকে খুব মিনিমাল একটা লুক করে গেছিলাম। লুক তো না, এখানে খুব একটা বেশি কিছু ইউজ করিনি, জাস্ট একটু আইলাইনার অ্যান্ড খুব হালকা একটা লিপ টিন্ট ইউজ করছিলাম। তারপরে এই সুন্দর মতো চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। আজকে আম্মুকে নিয়ে গেছিলাম মেলাতে, নগর ভবনে যে মেলা হচ্ছে। এখন তো 12 মাসই নগর ভবনে মেলা থাকে এবং এটার জন্য মানুষ প্রায় প্রতিদিনই একটা উৎসব মুখর অবস্থায় থাকে। মিনি বাণিজ্য বৈশাখী মেলা নামক এই মেলাতে আমরা গিয়ে অনেক ধরনের খাবার দাবার প্রথমে দেখতে পেলাম এবং দেখা হয়ে গেল এই মহান ব্যক্তিত্বর সাথে। এবং ইনি তো সবার কাঁধে উঠছিলেন। ওর কি আমার ঘাড় পছন্দ হয়নি? আমার ঘাড়টা তার পছন্দ না হলেও এখানে বাবল মামা কিন্তু ভালোই বাবল উড়াচ্ছিল এবং আমার এটা দেখে সবচেয়ে বেশি ইচ্ছা করে কেনার। তবুও মা তো কিনে দেয় না, নিজেও কিনে হয় না। এর পরের বার গেলে ইনশাল্লাহ আমি কিনবই ওটা। যাই হোক, তারপরে চলে গেলাম গুটি গুটি পায়ে পানিপুরি খেতে। সেই ঐতিহ্যবাহী পানিপুরি, যে পানিপুরিটা বর্তমানে খুবই ভাইরাল। বর্তমানে না, বেশ অনেক দিন আগ থেকে ভাইরাল ওটা। তো যাই হোক, খেলাম পানিপুরিটা। আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব একটা আহামরি ভালো লাগে নাই। আমার কাছে সিএনবির ওখানে যেটা পাওয়া যায় ওটা খুব ভালো লাগে। আর মেলা মানে তো পাঁপড়, পাঁপড় ছাড়া মেলা থেকে ঘুরে আসার কোনো মানেই হয় না। মা বলছিল গরম আছে। যাই হোক, তারপরেই বাইরে 10 টাকার মাত্র কফি পাওয়া যাচ্ছিল অ্যান্ড এটা দুধের কফি ছিল। তো আম্মুকে বললাম যে ঠিক আছে তাহলে একটু খাওয়াই, দেখি কেমন লাগে এবং আমিও একটা নিই। তো সেই জন্য নেওয়া। আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে, অ্যাভারেজ টাইপ। তো এখানে রাস্তাটার ক্লিপটা নেওয়ার কারণ হচ্ছে প্রচুর প্রচুর কাঠগোলাপ হয়েছে, যার সুগন্ধে ওই জায়গাটা এত সুন্দর হয়েছিল। আমার কাছে খুবই 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 ভালো লেগেছে এবং কাঠগোলাপ প্রতিটা মেয়ের কাছে অনেক প্রিয় আমার মনে হয়। তারপরে একটা রিক্সা নিয়ে সুন্দর মতো চলে যাচ্ছিলাম 0 পয়েন্টে এবং সেখানকার পুরান ঢাকার ঐতিহ্যবাহী হালিম খাবো তাই। তো আম্মুকে নিয়ে উঠে গেলাম রিক্সায়। এখানে তো আমি আমার নিজের স্কিনের গ্লো দেখছিলাম, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব সুন কী জন্য এত গ্লো আসছে স্কিনে। এবং এই হচ্ছে সুন্দর হালিম। সুন্দর হালিম এই জন্য বললাম কেননা আমার কাছে এখানকার হালিম দেখতে যেমন সুন্দর লাগে তেমন খেতেও ভালো লাগে এবং আমার কাছে রাজশাহীর মধ্যে মনে হয় এই হালিমটাই বেস্ট লাগে। যাই হোক, তো আম্মুকে প্রথমবার ওখানে খাওয়াতে নিয়ে গেছিলাম হালিম এবং আম্মুর কাছেও অনেক অনেক ভালো লেগেছে। তার কাছে মনে হয়েছে লবণটা একটু কম। তো পরবর্তীতে এটা অবশ্য এক একজনের টেস্ট বাট এক এক রকম। আমার কাছে ঠিক লেগেছে, আম্মুর কাছে একটু কম লেগেছে। যে এখানে একটু মশলা লবণ এগুলো দিয়ে দেয়, অ্যাড করে দেয়, এটা একটু হচ্ছে এক্সট্রা দেওয়া হয়েছিল পরে দিয়ে, তারপরে আম্মুর কাছে ঠিক লেগেছে। এবং আজকের ভিডিওটা তো শুধুমাত্র খানাপিনা নিয়েই হলো এবং পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ আমি আমার আর্ট স্কিলগুলো নিয়ে এগেইন ভিডিও করা স্টার্ট করব, যেহেতু আমার পেজটা আর্ট বেসিসে খোলা। তো সেটা আমি ছেড়ে দিতে পারছি না, অনেক দিন হলো আমি আর্ট নিয়ে বসি না। তো চেষ্টা করব এবার সামনে আর্ট নিয়ে বসার। আজকের ভিডিওটা এতক্ষণ যে দেখলেন আপনারা, ওফ, এখানে দেখে তো আপনার আবার লোভ লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনকার মতো বিদায়, আল্লাহ হাফেজ।